যে যুদ্ধ শুরু হয়েছিল গণবিধ্বংসী অস্ত্র খোঁজার অজুহাতে, সেই যুদ্ধই বদলে দিয়েছিল পুরো মধ্যপ্রাচ্যের ইতিহাস। 23 বছর পর এবার সেই অধ্যায়ের ইতি টানতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরাক ছাড়ছে শেষ মার্কিন সেনাও। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। দীর্ঘ 23 বছর পর ইরাক থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে দেশটি থেকে সব মার্কিন সেনা চলে যাবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। হোয়াইট হাউসে বৈঠক শেষে ট্রাম্প বলেন, ইরাকে এখন আর আমাদের সামরিক উপস্থিতির প্রয়োজন নেই। তার মতে, দুই দেশের সম্পর্ক এখন সামরিক নয় বরং অর্থনৈতিক অংশীদারিত্বের দিকে এগোচ্ছে। তবে মার্কিন কোম্পানিগুলোর বিনিয়োগ ও ব্যবসা অব্যাহত থাকবে। পেন্টাগনের ভাষ্য, এটি 2024 সালে আইএস বিরোধী অভিযান সমাপ্তির চুক্তির ধারাবাহিক বাস্তবায়ন। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণপ্রাপ্ত ইরাকি বাহিনী নিরাপত্তার মূল দায়িত্ব পালন করছে। 2003 সালে সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে, এই অভিযোগে ইরাকে অভিযান চালিয়েছিল যুক্তরাষ্ট্র। পরে সেই অস্ত্রের কোনো প্রমাণই মেলেনি। যুদ্ধের চরম সময়ে ইরাকে মার্কিন সেনার সংখ্যা ছিল প্রায় 1,70,000। 2011 সালে সেনা প্রত্যাহার করা হলেও 2014 সালে আইএসের উত্থানের পর আবারও মার্কিন সেনা ফিরে আসে। আর এবার প্রায় 2 দশকের সংঘাত ও সামরিক উপস্থিতির পর ইরাক থেকে বিদায় নিচ্ছে যুক্তরাষ্ট্রের শেষ সেনাদল। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।